ফুটবল নিয়ে বাঙালির চিরাচরিত ঝামেলা। খেলা চলছে দেখো। নমস্কার বন্ধু, স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল D&Dতে। বর্ধমানের দুর্গাপুজো দেখতে বেরিয়ে পড়েছি আমরা। ঘুরে বেড়াচ্ছি বর্ধমানের সেরা সেরা পুজো মণ্ডপগুলি। আজকে এই মুহূর্তে আমি এসে দাঁড়িয়ে আছি বর্ধমানের অন্যতম সেরা পুজো মণ্ডপের মধ্যে একটি সর্বমিলন সংঘের দুর্গাপুজো মণ্ডপের সামনে। চলো ঘুরে দেখি এনাদের পুজো প্রস্তুতি। ভিডিওটার সঙ্গে থাকো। এইখানে শিল্পীরা বাঁশের ভাড়া বাঁধছেন। ওইখানে দেখো সামনে আরেকজন শিল্পী বাঁশের চালি ছুলছেন। এটা হচ্ছে ওনাদের মাঠ। মাঠে চলছে বাঙালির প্রিয় ফুটবল। এইদিকে একটা তোমার হচ্ছে, এদিকেও হচ্ছে। এটা বোধহয় কোনো গেট হবে বলে মনে হচ্ছে তোমার, নিশ্চয়ই কোনো একটা গেট হবে। পেছনে বিল্ডিংটা যে তৈরি করছে আর কি, মন্দিরের আদল অনেকটা বড়, মোটামুটি নয়না করে 50-60 ফুট তো হবে। কত বড় হবে দাদা? 50-60 ফুট? হ্যাঁ, এটা 75 ফুট। 75 ফুট আছে, যথেষ্ট বড়। প্রচুর শিল্পী কাজ করছে। আর দেখো এখানে পড়ে রয়েছে প্রপস। আমরা আস্তে আস্তে প্রবেশ করব প্যান্ডেলের ভেতর, দেখাবো তোমাদের কেমন প্যান্ডেলের কাজ চলছে। আর এখানে শিল্পী কাজ করছেন। আমরা প্রবেশ করছি প্যান্ডেলের ভেতর। কারণ এটা সিঁড়ি, এটা দিয়ে ওপরে উঠতে হবে। এইখানটা এখনো পাটা পড়েনি, পাটা পড়বে। পাটা দেওয়া আছে জাস্ট যাওয়ার জন্য। ওপরে কাজ করছে ভাইরা, দেখতে পাচ্ছ 2-3 জন শিল্পী রয়েছেন। আর আমরা আস্তে আস্তে এখানে কিছু প্রপস পড়ে রয়েছে, দেখতে পাচ্ছ। আস্তে আস্তে আমরা ভেতরে প্রবেশ করছি। প্রচুর প্রপস এখানে তোমার রয়েছে। এগুলো বোধহয় কার্ডবোর্ড দিয়ে তৈরি করা হচ্ছে প্রপসগুলো। এই কার্ডবোর্ড রয়েছে, তার সঙ্গে স্ট্রাকচার করা রয়েছে তোমার এদিকে। এই যে 2 শিল্পী, এখানে আর একটা গম্বুজের মতো তোমার কাজ হচ্ছে, এবং এটাও বাতা দিয়ে কাজ চলছে। 2-4 জন শিল্পী দেখছি তোমার ওপরে উঠে রয়েছেন, বসে রয়েছেন শিল্পীরা। ওপরে কাজ চলছে। আর কদিন লাগবে দাদা? মহলার আগে হয়ে যাবে? এইখানে পড়ে রয়েছে অনেক প্রপস। এইগুলো দিয়ে ধীরে ধীরে সেজে উঠবে সর্বমিলন সংঘের পুজো মণ্ডপ। এরকম সামনে প্লাই পড়ে রয়েছে, আমরা আস্তে আস্তে জানি না কতটা যেতে পারবো। আর এইখানে আরেকজন শিল্পী মাটি দিয়ে কাজ করছেন। আর এখানে মাটির কিছু জিনিস পড়ে রয়েছে। একবার চেষ্টা করছিস তোমাদেরকে নিয়ে গিয়ে দেখানোর জন্য। আর প্লাই পড়ে রয়েছে প্রচুর গুঁড়ো। এখানে মাটির প্রদীপের মতো পড়ে রয়েছে। দাদারা এখানে কাজ করছেন। দাদা কি এগুলো মাটির প্রদীপ নাকি অন্য কিছু? এগুলো কাঠবাদাম। আচ্ছা, দূর থেকে কিন্তু দেখে লাগছে কিন্তু মাটির প্রদীপ। আচ্ছা, এর উপর ডিজাইন হবে। আচ্ছা, মায়ের মূর্তি। এক ঝলক দেখিয়ে দিলাম তোমাদেরকে। প্রথম দেখালাম মায়ের মূর্তির ঝলক। এখানেও কিছু প্রপস পড়ে রয়েছে। এটা বোধহয় মন্দিরের চূড়ো বা জাতীয় কিছু হবে বোধহয়। সেজে উঠলে দেখতে পাবো গোটা মন্দির। তবে যা দেখে, যা কনস্ট্রাকশন দেখে যা লাগছে, এবং এখানে পাট জাতীয় জিনিস দিয়ে বোধহয় তৈরি হচ্ছে বা ওরকমই কিছু। রাত্রিবেলা কতটা বুঝতে পারছো জানি না, বা আমি কতটা বুঝতে পারছি জানি না, কিন্তু অপূর্ব সুন্দর হবে কিন্তু প্যান্ডেলটা। বিরাট বড় এরিয়া নিয়ে তৈরি করছেন সর্বমিলন সংঘ, এবং ধীরে ধীরে এইগুলো দিয়েই সেজে উঠবে। আমার সঙ্গে রয়েছেন এই দাদা, সঙ্গে করে নিয়ে এলেন। আচ্ছা, এই দিকটা একটা এক্সিট পথ, এদিকটা হচ্ছে বেরোনোর পথ।
আমরা যেটা দিয়ে ঢুকলাম ওটা দিয়ে ঢুকবে, পাশে আরেকটা আছে। দর্শক এদিক দিয়ে বেরোবে। হ্যাঁ আচ্ছা, ওই পাশেও আর ওইদিকে দেখো লাইটটা যেটা জ্বলছে, ওই পাশেও একটা এক্সিট পথ নাকি, এটাও বেরোনোর পথ, ওটা এসে দাঁড়াবে, দুদিক দিয়ে বেরিয়ে যাবে। বেরিয়ে যাবে, বাহ, খুব সিস্টেমটা খুব ভালো। মানে লোকে বলে যে গ্যাদারিংটা হবে না। সর্বমিলন সংঘ নাকি ভিড় ক্রিয়েট করে, মানে সেই ভিড় ক্রিয়েটটা হবে না। ওটা পাহাড়ের জন্য হতো হয়তো, কিন্তু এটার প্রবলেম হবে না। এটা মোটামুটি ডাউনের মধ্যে আছে, আমরা উচ্চতা বেশি রাখতে পারি। আপনারা হ্যাঁ, আপনারা বেসিক্যালি পাহাড়ি করতেন, হ্যাঁ পাহাড়ি করেছি, কিন্তু এবছর একদম আমরা মাটিতে নেমে এসেছেন, একদম নতুনত্ব আমাদের পক্ষে। খুব ভালো করেছেন। বর্ধমানবাসীর পক্ষেও খুব ভালো হবে, ভিড় হবে না, দাঁড়াতে হবে না, কলকাতার সিস্টেম মতো করেছেন আপনারা। এবার তা আমরা আস্তে আস্তে বেরুচ্ছি, কাজ চলছে পুরো দমে, মাথা নামিয়ে যেতে হচ্ছে। দেখতে পাচ্ছি অনেক শিল্পী রয়েছেন, দেখো দুজনকে তো এখন দেখা যাচ্ছে না, আলো জ্বলছে বলে এখন বুঝতে পারছি অনেকজন শিল্পী রয়েছেন, কাজ করছেন তারা, এবং চুটিয়ে কাজ চলছে। এখন কিছু বোঝা যাবে না কতটা সুন্দর দাঁড়াবে এই প্যান্ডেল, তা দাঁড়াবে যখন কমপ্লিট হয়ে যাবে। দাদারা বললেন মহালয়ার মধ্যেই দাদারা পুরো প্যান্ডেলটা সুন্দরভাবে সাজিয়ে দেবেন। আপনাদের পুজো এবছর কততম বর্ষ? 66তম বর্ষ। এবার 66তম বর্ষ। এবছরের থিম কি? গুজরাটের খোদারধাম মন্দিরের আদলে এই মণ্ডপ তৈরি হচ্ছে। কেন এই ভাবনা? দেখুন, আমরা অনেকগুলো থিম দেখলাম, চয়েস করলাম, তার মধ্যে এই থিমটা দেখলাম ভালো দেখতে, এবং মন্দিরটা সত্যিই খুব মানে পুরনো দিনের মন্দির, প্রাচীন মন্দির। তা এই মন্দিরটা আমাদের পছন্দ হলো সবারই, তাই আমরা এই থিমের চিন্তাভাবনা কে করেছেন, মানে থিম রচনাকার কারা? মানে আমরা সবাই মিলেই করেছি এই থিমটা, না আপনাদের ক্লাবের হ্যাঁ মেম্বাররা? হ্যাঁ মেম্বার। আচ্ছা, মণ্ডপ নির্মাণ করছেন কে? মণ্ডপ নির্মাণ করছেন পূর্ব মিদনাপুরের ডেকোরেটর, তিনি মণ্ডপ নির্মাণ করছেন। কি নাম তার? চন্দনবাবু। আপনাদের মূর্তি নির্মাণ করছেন কে? মূর্তি নির্মাণ করছেন তারক পাল। আমাদের মূর্তি এবছর আপনাদের বাজেট কত? দেখুন, বাজেট তো ওইভাবে বলা, আমাদের একটা আনুমানিক বাজেট করা আছে, যেটা 55 থেকে 60 লক্ষ টাকা। এবারে সেটা হয়তো 57 হতে পারে, 58 হতে পারে। এবারে সেটা তো আমি মানে আমার হাতের উপরে নেই যে কতটা মানে এক্সপেন্স হবে, কিন্তু হ্যাঁ তার বেশি আশা করি হবে না, তাই এর মধ্যেই হবে। আপনাদের পুজোর উদ্বোধন কবে? এখন আমাদের কোনো ঠিক হয়নি, বডি বসবে, উদ্বোধন যারা উদ্বোধন করবেন তাদের সঙ্গে বসে আলোচনা হবে, ডেট হবে, তারপরে উদ্বোধনে কোনো চমক থাকছে? সেটাও এখনো পর্যন্ত কোনো কিছু আলোচনা হয়নি, এখন দেরি আছে। আর যাই হোক, তার মধ্যে মিটিং হবে, তারপরে ডিসাইড হবে। আপনাদের আলোকসজ্জা কে করছেন? আলোকসজ্জা আমাদের আউট আলোকসজ্জা করছে রমেশ ইলেকট্রিক, ওই আমাদের আর বরাকতলা। আর এটা হচ্ছে গিয়ে আমাদের প্যান্ডেলের আলোকসজ্জা করছেন, ওটা হচ্ছে মিদনাপুরের দাঁতনের। পুজোর 4 দিন কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা কোনো সোশ্যাল ওয়ার্ক কিছু করছেন? সর্বনসর্ব অনুষ্ঠান নেই, সারাটা মানে বছর অনুষ্ঠান নিয়ে আছে, মানে রক্তদান থেকে শুরু করে মানে অনুষ্ঠান শেষ নেই। আজকেও আছে শিক্ষক দিবসের অনুষ্ঠান। পুজোর 4 দিন তাহলে আপনাদের কোনো মানে বস্ত্রদান বা কিছু নেই? আছে আছে কিছু কিছু আছে, সেগুলো এখনো শিডিউল প্রোগ্রাম হয়নি, আছে তো বটেই। আর সারা বছর তো আপনাদের সোশ্যাল ওয়ার্ক তো হয়েই থাকছে। ওটা আপনি বা আপনারা সারা বর্ধমানবাসী জানে আমাদের সারা বছর সোশ্যাল ওয়ার্কের মধ্যেই চলে। আপনার নামটা জানতে পারি? আমরা অভিক নন্দী, সম্পাদক সর্বনাশক। আর পাশে আরেকজন দাদা রয়েছেন, দাদার নাম? আমাদের ক্লাব মেম্বার অঞ্জন কুন্ড। এই দিকে রাস্তাটা আসছে বর্ধমান স্টেশন থেকে বা বীরহাটা থেকে আপনি আসবেন, এটা হচ্ছে মোড়। আর এই দিকে রাস্তাটা চলে যায়, এখানে একটা দুর্গাপুজো হচ্ছে, এইদিকে রাস্তাটা চলে যাচ্ছে উল্লাসের দিকে। ঠিক এই দুর্গাপুজোর পাশ দিয়ে এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তা ধরে সোজা এগিয়ে গেলে কিছুটা এগুলে ডান দিকে পড়বে সর্বমিলন সংঘের দুর্গাপুজো মণ্ডপ। কেমন লাগলো সর্বমিলন সংঘের দুর্গাপুজোর পুজো প্রস্তুতি? ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। আমরা হাজির হব বর্ধমান তথা বাংলার এরকম বিভিন্ন অজানা অদেখা কাহিনী নিয়ে। দেখা হবে অন্য কোনো ভিডিও। ভালো থেকো বন্ধু। জয় হিন্দ।